ইতু পূজা হিন্দুদের ঘরে ঘরে পালিত একটি অত্যন্ত জনপ্রিয় ব্রত। কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রতের সূচনা হয় এবং অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে এর সমাপ্তি বা সাধ হয়। ইতু পূজার ব্রত কথা। এক দেশে এক অতি দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তার দুই কন্যা, উম্ন আর ঝুম্ন। উম্ন বড়, ঝুম্ন ছোট। একদিন সেই দেশের রাজা শিকারে গিয়ে বনে পথ হারিয়ে ফেললেন এবং তৃষ্ণায় খুব কাতর হয়ে পড়লেন। তিনি ব্রাহ্মণের কুঁড়ে ঘরে এসে জল চাইলেন। ব্রাহ্মণ রাজাকে জল ও সামান্য ফলমূল দিয়ে আপ্যায়ন করলেন। রাজা তুষ্ট হয়ে ব্রাহ্মণের দুই কন্যাকে বিবাহ করে প্রাসাদে নিয়ে গেলেন। ছোট বোন ঝুম্ন ছিল খুব ভক্তিমতী। সে রাজপ্রাসাদে গিয়েও ইতু পূজার নিয়ম ভুলল না। কার্তিক সংক্রান্তিতে সে সরা পেতে ইতু পাতল এবং প্রতি রবিবার নিয়ম করে ইতু পূজা করতে লাগল। অন্যদিকে বড় বোন উম্ন ছিল কিছুটা অলস ও অহংকারী। সে ব্রত পালন তো করলই না, বরং ইতুর সরা দেখে উপহাস করে বলল, ও তো ব্যাঙের বাসা। কিছুদিন পর ইতু ঠাকুরের কোপে উম্নর ভাগ্য বিপর্যয় ঘটল। রাজা তাকে বনবাসে পাঠালেন। সে বনে বনে ঘুরে ফলমূল খেয়ে দিন কাটাতে লাগল। তার শরীর জীর্ণ ও শীর্ণ হয়ে গেল। অন্যদিকে ঝুম্ন ইতু পূজার ফলে রাজার প্রিয় পাত্রী হয়ে সুখে দিন কাটাতে লাগল। বহুদিন পর উম্ন তার বোনের খবর নিতে রাজপ্রাসাদে এলো। ঝুম্ন দিদিকে দেখে খুব কষ্ট পেল এবং তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র দিল। সেদিন ছিল রবিবার। ঝুম্ন ইতু পূজা করছিল। সে দিদিকেও বলল পূজায় বসতে। উম্ন ভক্তিভরে পূজা দেখল এবং প্রসাদ গ্রহণ করল। পূজা শেষে ঝুম্ন দিদিকে কিছু নাড়ু ও পিঠে দিল এবং বলল, দিদি, বাড়ি গিয়ে আগামী রবিবার থেকে তুইও ইতু পূজা করিস। উম্ন বাড়ি ফেরার পথে সেই নাড়ুগুলো খেতে গেল, কিন্তু দেখল সেগুলো পাথরে পরিণত হয়েছে। সে বুঝল ইতু ঠাকুর তার ওপর রুষ্ট। সে কেঁদে ইতু ঠাকুরের কাছে ক্ষমা চাইল। বাড়ি ফিরে উম্ন রবিবার থেকে নিষ্ঠা ভরে ইতু পূজা শুরু করল। ধীরে ধীরে তার ভাগ্য ফিরতে শুরু করল। রাজা আবার তাকে প্রাসাদে ফিরিয়ে নিলেন। উম্ন বুঝল ইতু ব্রতের মাহাত্ম্য। এরপর থেকে দুই বোন পরম সুখে রাজপ্রাসাদে দিন কাটাতে লাগল এবং প্রতি বছর ঘটা করে ইতু পূজা করতে লাগল। ইতু পূজার সময় মেয়েদের সমবেত স্বরে বলতে হয়, ইতু ইতু মিতু, সূর্য তুমি পিতৃ। শিউলি ফুল শিউলি ফুল, শিউলি দিয়ে ইতু পূজি নম নম নম। ইতুর পায়ে দিই ফুল, ইতু দেন বর, ধন পুত্রে বাড়ুক ঘর। এবং শেষে বলা হয়, ইতু যান ভেসে, ভাইরা বাপের বাড়ি আসুক হেসে। ইতু ব্রতের ফল। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে, ধনসম্পদ বৃদ্ধি পায় এবং স্ত্রী ও সন্তানের মঙ্গল হয়।